তারপর আমরা ফতেপুর সিক্রি থেকে বেরিয়ে পড়লাম এবং চলে যাচ্ছি এবার আমরা আগ্রার তাজমহল দেখতে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সানি সুদীপ্ত ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা যেমনটি জানো যে আমরা এখন এসেছি বৃন্দাবন, আর বৃন্দাবন থেকে একদিনের ট্যুর হচ্ছে আগ্রা। আগ্রাতে এসে আমরা ফতেপুর সিক্রিটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেখানে একটু অন্যভাবে ব্লগটা শেয়ার করেছি, দেখেছো। আর এবার হচ্ছে আমরা চলে যাবো আগ্রার তাজমহল দেখতে। আর যেতে যেতে রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দুর্দান্ত ভিউ। তারপরে দেখো আমরা চলে এসেছি আগ্রা। এখানে বেশি আমরা ফটো বা ভিডিও ক্লিক করতে পারিনি, কারণ এখানে একজন মেম্বারে আমাদের শরীর খুব অসুস্থ হয়ে গিয়েছিল, যার ফলে আমরা ভীষণ টেনশনে পড়ে গিয়েছিলাম। যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে তাজমহলের গেট, যে মেইন গেট। এখান থেকে কিন্তু তাজমহলটা খুব সুন্দর লাগে। এখানে আর্কিটেকচার গুলো না বললেই নয়, যে এগুলো তোমরা যদি কখনো যাও খুব মনোযোগ দিয়ে আর্কিটেকচার গুলো দেখবে। আর হচ্ছে এখানে অবশ্যই একটা গাইড নিয়ে নিবে, যারা নতুন যাচ্ছ তারা গাইড না নিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি যেহেতু এখানে দুবার এসেছি, তাই কিন্তু আমি গাইডটা হায়ার করিনি এবার। আর তোমাদেরকে দেখো এই আগ্রার ভিউগুলো একটু শেয়ার করছি, তাজমহলের ভিউ। আর এই তাজমহলের ভিউটা দেখতে কিন্তু দারুণ লাগে। সঙ্গে মারমার সাদা রঙের পাথর দিয়ে বানানো, আর এটা অনবদ্য একটা কারিগরি না বললেই নয়। আর তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম এবার হচ্ছে আমরা আগ্রা ফোর্টে। আমি, গার্গী, শম্পা আর দুই পিসি এসেছিলাম, আর বিশেষ কেউ আসেনি, কারণ সবাই গাড়িতেই ছিল। কারণ বললাম যে একজন মেম্বারের শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে কেউ আসতে পারেনি। আগ্রাতে আসাটা আমাদের হয়তো ঠিক হয়নি, কারণ সবার একটু টায়ার্ডনেসই ছিল, কিন্তু তবুও অনেকে যারা নতুন ছিল, যারা এখনো পর্যন্ত বৃন্দাবন বা আগ্রা ইউপিতে আসেনি, তাদের জন্যই কিন্তু আমরা আগ্রাটা আসা। তো তারপরে এখান থেকে আগ্রা ফোর্টটা কোনো রকমে দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এখান থেকে যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করছি, রাস্তার ওই পারেই কিন্তু আমাদের গাড়িটা আছে। তারপরে ওখান থেকে চলে আসলাম বৃন্দাবন, এবং এটা তারপরের দিন হচ্ছে বিকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে নিধিবন দর্শন করতে। আর এখানে গিয়ে তো এমনি ভালো লাগে, বৃন্দাবন আসলে মন এমনি ভালো হয়ে যায়। কারণ আগ্রাতে গিয়ে যার যার শরীর খারাপ হয়েছিল, জানি না কেমন ভগবানের এই চমৎকার যে বৃন্দাবনে এসে কিন্তু তারা প্রত্যেকে সুস্থ হয়ে গেছে। এটা আমি অনেকবার উপলব্ধি করেছি যে শরীর যেমনই থাকুক না কেন, বৃন্দাবনে আসলে কিন্তু সেই শরীর কিন্তু একদম সুস্থ হয়ে যায়। হয়তো ভগবানের দর্শনের একটা মনের ভিতরে একটা আনন্দ থাকে, সেই আনন্দতেই হয়তো শরীর একদম সুস্থ হয়ে যায়। তোমাদের সাথে নিধিবনের সেই পবিত্র মুহূর্ত, পবিত্র সব বৃক্ষ তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরা দর্শন করো, তোমাদের চোখকে জুড়িয়ে নাও, আর মনও হয়ে যাক অনেক সুন্দর। আগে যখন আমরা নিধিবনে আসতাম, তখন ফার্স্ট টাইম যখন এসেছিলাম, তখন কিন্তু এই ব্যারিকেডগুলো ছিল না, একদম ওপেন ছিল সব। আমরা হেঁটে হেঁটে দেখেছি, আর ভেতর দিয়ে বৃক্ষগুলোর সামনে গিয়ে আমরা অনেক পরিক্রমা করেছি। যে দুবার আমরা এলাম, এখানে কিন্তু পুরোপুরি আলাদা চেঞ্জেস হয়ে গেছে। সেকেন্ড বার যখন এসেছিলাম তখন বেড়া দিয়ে, বাঁশ দিয়ে ব্যারিকেড করা ছিল, এবং এই থার্ড টাইম যখন এলাম এবার দেখছি পুরো লোহার রেলিং দিয়ে একদম ব্যারিকেড করা আছে। হয়তো কোনো রকমের সুরক্ষার জন্যই করা হয়েছে। সব দর্শনার্থী তো সবকিছু বোঝে না, তো বিভিন্ন পাতা বা গাছপালা ছেড়ে বা বানরের উপদ্রব আছে, যার ফলে কিন্তু হয়তো এইভাবে ব্যারিকেড দিয়েছে। আমি বলবো এটা খুব ভালো হয়েছে, আমার তো ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। তোমাদের কি মতামত বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এইভাবে দেওয়াটা ঠিক হয়েছে কিনা। এই সমাধিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কথিত আছে যারা কিন্তু বৃন্দাবনে এসে রাত্রি যাপন করার চেষ্টা করেছে, তারা কিন্তু তাদের প্রত্যেকের সমাধি কিন্তু এখানে আছে। তারপরে এখানে থেকে চলে গেলাম গোবিন্দজির মন্দির। এই গোবিন্দজির মন্দিরের কথা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর আর্কিটেকচার আর এর হচ্ছে সৌন্দর্য এতটা সুন্দর দেখতে। এটা শুনেছিলাম 4 তলা নাকি 7 তলা ছিল, বাট এটা অরঙ্গজেব পুরোটাই ভেঙে দিয়েছে, আর এতটুকুই খালি বাকি আছে। ভিতর থেকে দেখতে পাচ্ছ এটার কারিগরি মানে এত সুন্দর যে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে এটা এতটা সুন্দর লেগেছে যে আমি প্রতিবার এখানে এসে কিছুক্ষণ না বসে দেখে চোখটাকে না জুড়িয়ে আমি এখান থেকে যেতে পারি না। এখানে এসে কিছুক্ষণ আমি চোখটাকে জুড়িয়েই যাই। তার
তারপরে দেখো বৃন্দাবনের অলিগলিতে এই সুন্দর সুন্দর কারিগরিগুলো, জানি না এখানে সবকিছুই যেন সুন্দর। আমি আগেও ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, বৃন্দাবনের প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, বাড়ি ঘর সবকিছুই সুন্দর লাগে আমার কাছে। তারপরে সবাই এখানে দর্শন করার পর এদেরকে আমি গাড়িতে তুলে দিলাম, এদের বলতে যারা বয়স্ক ছিল। তারপর সম্পার কি মনে হলো যে গোপাল নিয়ে এখান থেকে বাড়িতে যাবে। আর গোপালেরও কি দেখো লীলা, এত এত গোপাল দেখার পর সম্পার কিন্তু এই গোপালটার প্রতি চোখ হঠাৎ করে পড়ে গেছে, আর এই গোপালই আমাদের সাথে যাবে। যে সৃষ্টিকর্তা, যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সঞ্চালন করেন, তা আমাদের কি সামর্থ্য যে আমরা তাকে নিয়ে যাব? যদি তিনি কৃপা না করেন তো আমাদের কোনো সামর্থ্য নেই যে তাকে আমরা নিয়ে যেতে পারি। তিনি আমাদের উপর অশেষ কৃপা করেছেন, পরম কৃপা করেছেন, তাই তো আমরা তাকে সাথে করে নিয়ে যেতে পারছি। এমনও হয়েছে যে আমরা যেতে যেতে অনেক গোপাল বিগ্রহ দেখেছি, বাট সম্পার নজর কেন এই বিগ্রহটার উপরেই পড়লো। শুনেছি উনি যেই বিগ্রহ যার সাথে যেতে চায় সেই বিগ্রহই যায়। আর সম্পার মুখের খুশি দেখতে পাচ্ছ, আনন্দ দেখতে পাচ্ছ। অনেক মহা আনন্দের সাথে কিন্তু আমরা গোপাল সোনাকে নিয়ে বাড়ি ফিরবো। অনেকক্ষণ আমরা কেনাকাটার পর ভীষণ খিদে পেয়েছিল, তাই ভাবলাম যে একটা দোকানে যাই আর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করি। তো আমরা দেখো চিলা না কি বলে এটা খেয়েছিলাম, আর সাথে কিন্তু লস্যি নিয়েছিলাম। আর এখানকার লস্যির তো কোনো কথাই হবে না, মনে হচ্ছিল যে প্রতিবার এসে এসে আমরা একবার করে লস্যি খাই, কারণ আবার কবে আসবো কে জানে, রাধারানী আমাদেরকে কবে আবার এই বৃন্দাবনে আসার সৌভাগ্য দিবে। তার জন্য বারবার করে কিন্তু আমরা লস্যি খাচ্ছিলাম। যতবার আমরা বাঁকে বিহারীজির মন্দিরে এসেছি ততবারই কিন্তু আমরা লস্যি খেয়েছি। সাথে সুদীপ্ত একটু চাটও নিয়ে নিয়েছিল, আর আমি এখান থেকে একটু টেস্ট করছিলাম। আমার পেটটা যদিও ভরেই গিয়েছে চিলা খেয়ে, আর আমরা একটাই প্লেট নিচ্ছিলাম, ওটা শেয়ার করে খাচ্ছিল, কারণ এতটা খাওয়া যেত না। তারপর আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে যাব আশ্রমে, কারণ আজকে বৃন্দাবনের লাস্ট ডে আমাদের এখানে। তারপরে আবার রাধারানী আমাদেরকে কবে কৃপা করবে উনিই জানে। তো আমরা খাওয়া দাওয়ার শেষে কিন্তু বেরিয়ে পড়লাম আশ্রমের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে নেক্সট ডে, আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আর্লি মর্নিং, বিকজ আমাদের একদম সকাল সকাল ট্রেন আছে, তাই আমরা ভোরবেলা বেরিয়ে পড়েছি। মথুরা থেকে স্টেশন থেকে আমরা পাইনি ট্রেন, তার জন্য আমাদের যেতে হয়েছে কিন্তু একটা অন্য স্টেশনে। আমরা চলে উঠেছি ট্রেনে, আর ভিডিওটা করা হয়নি কারণ আমাদের মনটা ভীষণ খারাপ ছিল। সবাই বৃন্দাবন থেকে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি, কারণ মনটা খারাপ হওয়াটাই স্বাভাবিক। এতটা সময় রাধারানীর কৃপায় আমরা ওনার দর্শনটা পেয়েছি, আমরা বৃন্দাবন ধামে আমাদের অনেকটা সময় কাটিয়েছি। আবার রাধারানী আমাদেরকে কবে কৃপা করবে উনিই জানেন, ওনার কৃপা ছাড়া তো আমরা কোনো কিছুই এগোতে পারবো না। বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পাতাও ওনার কৃপা ছাড়া হিলবে না। তো যাই হোক, তো এইভাবেই আমাদের বৃন্দাবন দর্শন কিন্তু কমপ্লিট হলো। ব্লগটা আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই দেখে জানিও যে কেমন হয়েছে। আশা করবো তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, আর তোমরা খুব আনন্দ সহকারে আর ভক্তি সহকারে এই ব্লগগুলো দেখেছো। তোমরা এভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, এবং যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইবের সাথে সাথে বেল বাটনটাকেও ক্লিক করে নিও। আর তোমাদের বন্ধু সবার সাথে কিন্তু শেয়ার করো এই বৃন্দাবন দর্শনের পরম পূর্ণ লগ্নগুলোকে। এবার কিন্তু আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি, এবং এখানে কিছু একটু লাঞ্চ টাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে পড়বো শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে, কারণ শিয়ালদা স্টেশন থেকেই আমাদের নেক্সট ট্রেনটা আছে। আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর তোমাদের সাথে ব্লগটা এইটুকুই থাকবে আজকের। তো তোমরা প্রত্যেকটি পার্টে আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, আর এভাবে আমাদের সাথে থেকো, সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। সবাইকে রাধে রাধে বলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং প্রাণ খুলে হাসো, এবং দেখতে থাকো সানি সুদীপ্ত ব্লগ চ্যানেল। টাটা।